একসময় বিনোদন মানেই ছিল গ্রামে গ্রামে গানের আসর। এখন আর সেসব চোখে পড়ে না। ময়মনসিংহের চর নীলক্ষিয়া গ্রামে দেখা গেল এমন লোকজ গানের আসর। দিনভর জীবিকার লড়াই শেষে লোকজ গানেই মুগ্ধ গ্রামের মানুষ। দিনান্তের ক্লান্তি নিয়ে বাড়ি ফেরা, অতঃপর রাতের অবসরে গানের আসর। যে গান বলে গ্রাম বাংলার মানুষের কথা, অন্য এক জগতের কথা। অনেকটা হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিকে ধরে রাখার এক প্রয়াসের দেখা মিলল ময়মনসিংহের চর নীলক্ষিয়া গ্রামে। শীতের রাতে আলো আধারিতে এমন আসরে চোখে পড়ল কিছু মুগ্ধ মুখ। এসব গানেই গ্রামের মানুষজনে ফিরে পায় অতীত ঐতিহ্য। এখন তো যে নাচা নাচি হল্লা তাস্কা এইটা গান আমার কাছে একটা তেমন একটা লাগে না। এইগুলি তো আমরা আগের গান, ওইগুলি আমরা ভালো লাগে। এখানে তো সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসঙ্গীতের, সেই গান শোনার জন্য বসছি। আজকে আমরা সরাসরি গান, যার গানটা শুনলাম খুব মজা লাগছে। নিজেদের বাউল শিল্পী বলতে গর্ববোধ করেন এই শিল্পীরা। গ্রাম বাংলার আনাচে কানাচে মাটি ও মানুষের গানকে ধারণ করতে চান সযত্নে। বাঁশের বাঁশিতে যে সুন্দর মিষ্টি আওয়াজটা হয় তা ইলেকট্রনিক যন্ত্রে আনা সম্ভব না। মঞ্চে গান যখন হইতো তখন মানুষের প্রাণ জোড়াইতো। আধুনিক বাদ্যযন্ত্র আর চটকদার সুরের সঙ্গে লড়ে টিকে থাকার চেষ্টাটা সহজ নয় মোটেও। আমার এই যে আজকে ডোল, হারমোনিয়াম, দুতারা, বাঁশি, মন্দিরা এইগুলা বাজে না। হ্যাঁ, এই ডিজিটাল আমলে আমাদের মতো এই বাউল শিল্পীরা বা গ্রামীণ অঞ্চলের শিল্পীরা গান গিয়ে ওরা নিজেরা চলবে দূরের কথা, ওরা মানে নিজেদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে এবং ছাড়তেও পারতেছে না। গ্রাম অঞ্চলের অসংখ্য বাউল শিল্পীদের আছে, তাদেরকে যেন একটু খুঁজিয়া তোলা হয়, একটু মূল্যায়ন করলে এই গানগুলা, লোকসঙ্গীত গুলা আবার টিকে থাকবে। পালা পার্বণে আসর জমিয়ে নিজেদের ঐতিহ্যকে লালন করে যেতে চান এই শিল্পীরা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ময়মনসিংহ।